এইচএসসি 27-এর অথৈ সাগরে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আগে এইচএসসির সিলেবাস আসলে এসএসসির তুলনায় কতটা বড়, কতটা বিশাল। তো আমরা নিচে যাইতেই আসি, আমাদের পেজ কিন্তু শেষ হয় না। এসএসসি বায়োলজির 4টা অধ্যায় যতটুকু বড়, তার চেয়েও এইচএসসি বায়োলজির একটা অধ্যায় অনেক বেশি বড়। এরকম অধ্যায় আছে বায়োলজি ফার্স্ট পেপারে 12টা, সেকেন্ড পেপারে 12টা। টোটাল কতটা অধ্যায়? 24টা অধ্যায়। সেই 24টা অধ্যায় পড়ার জন্য তুমি সময় পাচ্ছ মাত্র 19 মাস। আসসালামু আলাইকুম, এসএসসি 2025 ব্যাচের প্রিয় ভাইয়া পুরা, আশা করি তোমাদের এসএসসি পরীক্ষা অনেক ভালো হচ্ছে। বায়োলজি পরীক্ষাটা দিয়ে আসার পর আমার সাজেশন এবং কোর্স থেকে কমন পড়ায় তোমরা যে পরিমাণ সাপোর্ট এবং ভালোবাসা আমাকে দেখাইছো, ইট ওয়াজ জাস্ট আনবিলিভেবল। সো যেই ব্যাচটা আমাকে এত বেশি হচ্ছে সাপোর্ট এবং ভালোবাসা দেখাইছে, আমার কাছে মনে হয়েছে যে ওই ব্যাচের প্রতি আমার দায়িত্ব অনেক বেশি। সো সেই দায়িত্ববোধ থেকেই বড় ভাই হিসেবে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তোমাদের হচ্ছে নেক্সট পরীক্ষা, যেটা এই ভিডিও যখন পাবলিশ হচ্ছে, নেক্সট পরীক্ষা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার। বাংলা সেকেন্ড পেপার পরীক্ষাটা 13 তারিখ দিলেই আমাদের তত্ত্বীয় যে পরীক্ষাগুলো আছে, থিওরিটিক্যাল যে পরীক্ষাগুলো আছে, সেগুলো কিন্তু শেষ। এরপর আমাদের কি? এরপর আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। প্র্যাকটিক্যাল পরীক্ষাও কিন্তু 22 তারিখের মাঝে শেষ। সো 22 তারিখের মাঝে আমাদের এসএসসি পরীক্ষা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, এটা তো আমরা শিওর। এখন কথা হচ্ছে, এসএসসি পরীক্ষা যেই মাত্র শেষ হইলো, আমরা সবাই তো চিল করতে চলে যাব, বাট চিলটা কত সময় যাবত করা যাবে? এইচএসসিতে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে, সেই জিনিসটা সম্পর্কে তোমাদের একটু সচেতন করতেই হচ্ছে ভাইয়া আজকের এই ভিডিওটা বানাচ্ছি। একদম অনেস্ট কিছু কথাবার্তা বলবো, জাস্ট হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং বোঝার চেষ্টা করো যে আসলে হচ্ছে এসএসসি পরীক্ষার পর কতটা গায়ে এলানো উচিত। ঠিক আছে, এসএসসি পরীক্ষার পর অনেকেই দেখা গেছে যে 3 মাস বইয়ের কাছে ধরেও আসে না, কারণ এত বেশি একটা প্রেশারের পরীক্ষা যাচ্ছে। বাট ওই কাজটা করা যাবে না, ওই কাজটা সত্যি কথা বলতে হচ্ছে করা যাবে না। ঠিক আছে, এইচএসসি 27-এর অথৈ সাগরে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আগে, কারণ এইচএসসির যে সিলেবাস, সেই সিলেবাসটা আসলে অনেক বড়। ঠিক আছে, এবং খুবই কম সময় পাওয়া যায়। এইচএসসির জন্য যে বড় সিলেবাস, সেই সিলেবাসের তুলনায় খুবই কম সময় পাওয়া যায়। আমরা একটা টাইমলাইন দেখাই তোমাদেরকে, টাইমলাইন দেখালেই হচ্ছে তোমরা অনেকে বুঝতে পারবা। এই টাইপের ভিডিও কিন্তু আমি অন্য কোনো ব্যাচের জন্য বানাই নাই, সত্যি কথা যেটা। তোমরা সেই ব্যাচ যারা কিনা এত বেশি পরিমাণে আমাকে ভালোবাসা দেখাইছো, সুতরাং নিজের দায়িত্ববোধ থেকে বড় ভাই হিসেবে তোমাদের জন্য ভাইয়া এই ভিডিওটা বানাচ্ছি। আচ্ছা দেখো, এটা হচ্ছে এসএসসি 24 ব্যাচের জন্য। তোমাদের ঠিক এক ব্যাচ সিনিয়র যারা হচ্ছে এইচএসসি 26 ব্যাচ, সো তাদের সময় তারা এসএসসি পরীক্ষার পর যতটুকু সময় পাইছে, মোটামুটি অলমোস্ট মোরলেস তোমরাও সেম টাইপের সময় পাবা। সো দেখি আমরা তাদের ক্ষেত্রে ঘটনা কি হয়েছিল। এসএসসি 24-এর ক্ষেত্রে তাদের এসএসসি পরীক্ষা শেষ হয়েছিল 2024 সালের মার্চের 20 তারিখে। 20 তারিখে শেষ হওয়ার পর তাদের এসএসসি রেজাল্ট দিয়ে দেয় ঠিক 2 মাস পরে, 2 মাসও না, ঠিক 1.5 মাস পরে, অর্থাৎ মেয়ের 12 তারিখে। সো এখানে তারা সময় পাইছে কত? এখানে তারা সময় পাইছে 1.5 মাস থেকে বা 2 মাস। ঠিক আছে, আমরা 2 মাস ধরে নিই। আচ্ছা, 2 মাস পরে এসএসসি রেজাল্ট দিয়ে দিল। এরপর সেই এসএসসি রেজাল্টের ভিত্তিতে বা হচ্ছে কলেজে অ্যাডমিশন পরীক্ষা শুরু হওয়ার পর কলেজে অ্যাডমিট হইতে এবং ক্লাস হইতে তারা আর কতটুকু সময় পেয়েছে দেখো। মেয়ের 12 তারিখে হচ্ছে তাদের এসএসসি রেজাল্ট দিয়ে দিছে এবং জুলাইয়ের 30 তারিখে তাদের এইচএসসি ক্লাস হচ্ছে শুরু হয়ে গেছে। সো এখানেও আমরা ধরে নিতে পারি অলমোস্ট 1.5 মাস থেকে 2 মাসের মতো তারা কিন্তু সময় পাইছে। সো আমরা যদি ইন টোটালি দেখি, আজকে ধরো তোমার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে এবং এইচএসসি ক্লাস তোমার শুরু হবে, এর মাঝখানের যে সময়টা, সেই সময়টা সর্বোচ্চ 3.5 মাস। সর্বোচ্চ 3.5 মাস, এর থেকে কম হইতে পারে, বাট এর থেকে বেশি হওয়ার চান্স খুবই কম। সো 3.5 মাস সময় কিন্তু তারা পাইছে এবং তোমরাও কিন্তু এই টাইপের সময়ই পাবা। এখন এই সময়টা যারা হচ্ছে একদম হেলাফেলা করবে, তাদের জন্য বড়সড় একটা বিপদ অপেক্ষা করতেছে, সত্যি কথা যেটা। আমরা একটু পরেই দেখবো যে ভাইয়া কেন হচ্ছে এত বারবার ওয়ার্নিং দিতেছি। ঠিক আছে, আচ্ছা, এইচএসসির ক্লাস শুরু হইলো তাদের জুলাইয়ের হচ্ছে 30 তারিখে। সেই জুলাইয়ের 30 তারিখে শুরু হওয়ার পর তারা কিন্তু এখন হচ্ছে বর্তমানে এই স্টেজে আছে, অর্থাৎ ফার্স্ট ইয়ার ফাইনাল দিচ্ছে তারা। ঠিক আছে, ফার্স্ট ইয়ার ফাইনাল কিছু কলেজে শুরু হয়ে গেছে, কিছু কলেজে সামনে হচ্ছে শুরু হবে। সো মেয়েতে তারা হচ্ছে মোরলেস ফার্স্ট ইয়ার ফাইনাল দিচ্ছে এবং তাদের এইচএসসি পরীক্ষাটা কবে শুরু হবে? এইচএসসি পরীক্ষা শুরু হবে, যদি বাংলাদেশের যে টাইমলাইন, সেই টাইমলাইন যদি ঠিক থাকে, তাহলে 2026 সালের এপ্রিল মাসে। অর্থাৎ আমরা কিন্তু দেখতে পারতেছি যে তারা যেই মাত্র এসএসসি শেষ করছিল, 24-এর কথা বলতেছি, যেই মাত্র তারা এসএসসি শেষ করছিল, সেখান থেকে তাদের এইচএসসির ক্লাস শুরু হওয়ার আগে তারা সময় পাইছে 3.5 মাসের মতো। এইচএসসির ক্লাস শুরু হওয়ার পর তারপর থেকে আমরা যদি ক্যালকুলেট করি, এইচএসসি 26 তারা যখন হচ্ছে পরীক্ষা দিতে যাবে, ততক্ষণ পর্যন্ত বা এই টাইমটা হচ্ছে তাদের 19 মাসের মতো। কত মাস? 19 মাস, 2 বছরও না কিন্তু, ভালো করে মনে রাখো, 19 মাস।
জাস্ট 19 মাস তারা সময় পাইছে। এখন এই 19 মাসে তাদেরকে কি কভার করতে হইতেছে বা তোমাদেরকে কি কভার করতে হবে সামনে হচ্ছে এইচএসসি যখন উঠবা তোমরা, সেই জিনিসটা ভাইয়া দেখাচ্ছি, ঠিক আছে? সো এখন আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে এইচএসসির সিলেবাস আসলে এসএসসির তুলনায় কতটা বড়, কতটা বিশাল, এবং সেই জন্য আমরা কত কম সময় পাচ্ছি সেই জিনিসটা, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করো। এসএসসির আমরা মনে রাখবো রাফ একটা এস্টিমেট দিচ্ছি, এটা হচ্ছে একদম এক্সাক্ট তোমার পরিমাণ না, আমি রাফ একটা কথাবার্তা বলতেছি। এসএসসির 4টা অধ্যায় এইচএসসির একটা অধ্যায় সমান। এসএসসির 4টা অধ্যায় এইচএসসির একটা অধ্যায় সমান, এটা মোটামুটি তুমি ধরে রাখতে পারো, ঠিক আছে? কিরকম ভাবে ভাই একটু প্রমাণ দেন, প্রমাণ দিলে মনে হয় ভালো হয়। সো চলো আমরা প্রমাণ দেখি। দেখো আমরা হচ্ছে এটা হচ্ছে তোমাদের বায়োলজির যে বইটা ছিল সেই বইটা, ঠিক না? এই বইয়ের মাঝে দেখো আমি একদম তোমাকে পেজ ধরে ধরে দেখাচ্ছি, তাহলে হচ্ছে তুমি বুঝতে পারবে আসলে তোমার কতটা সিরিয়াস হওয়া দরকার। এই যে দেখো, এখান থেকে দেখলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো। এই যে জীবনপাঠ অধ্যায় দিয়ে তোমাদের শুরু হয়েছিল, এরপর জীবকোষ এবং টিস্যু, কোষ বিভাজন, তারপর চতুর্থ অধ্যায় হচ্ছে জীবনী শক্তি। জীবনী শক্তি পর্যন্ত কত পেজ গেছে বইয়ে দেখো, একদম শুরু থেকে কিন্তু 1 নাম্বার পেজ থেকে জীবনী শক্তি পর্যন্ত মোটামুটি হচ্ছে 83 পেজের মতো গেছে, ঠিক না? এখন একটু আসো তো আমরা হচ্ছে একটা এইচএসসির বই খুলি, এইচএসসি ফার্স্ট পেপার, ঠিক আছে? এইচএসসি বায়োলজি ফার্স্ট পেপারের যে প্রথম অধ্যায়, বায়োলজি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় যেটা, সেটা হচ্ছে কোষের গঠন। সেই কোষের গঠনে কত পেজ আছে আমরা একটু দেখি তো। কোষের গঠন চ্যাপ্টারটা আমি তোমাদেরকে দেখাইতেছি, এটা হচ্ছে আবুল হাসান স্যারের বই, ঠিক আছে? এটাই বেশিরভাগ হচ্ছে কলেজে ফলো করা হবে, এইচএসসিতে বেশিরভাগ সময় তোমরা এই বইটি ফলো করবা মেইন বই হিসাবে। সো এটা যখন তোমরা পড়বা, দেখো তোমাদের কত বড় কন্টেন্ট, একটা মাত্র অধ্যায়, আমি কিন্তু বারবার বলতেছি এটা কিন্তু জাস্ট একটা মাত্র অধ্যায়, এইচএসসির জাস্ট একটা মাত্র অধ্যায়। দেখো এই যে তোমরা গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, কত কিছু আমরা পড়ছি না? এসএসসি লেভেলে জাস্ট প্যারা ছিল, এই জিনিসটা হয়ে গেছে এখানে 2-3 পেজ, ঠিক আছে? 2-3 পেজের বর্ণনা, প্রত্যেকটা অঙ্গাণু সম্পর্কে একদম ডিটেলসে আলোচনা, ঠিক আছে? সো আমরা নিচে যাইতেই আসি, আমাদের পেজ কিন্তু শেষ হয় না। আচ্ছা আমি এক টান দিয়ে চলে যাই, ঠিক আছে? এক টান দিয়ে চলে যাই, দেখো কত বড় হচ্ছে তোমাদের এই একটা অধ্যায়, এইচএসসির একটা অধ্যায়, ঠিক আছে? 78 পেজ। মোটামুটি আমরা কিন্তু বলতে পারি যে এসএসসি বায়োলজির 4টা অধ্যায় যতটুকু বড়, তার চেয়েও এইচএসসি বায়োলজির একটা অধ্যায় অনেক বেশি বড়। কারণ দেখো এসএসসি বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার তুমি যদি খেয়াল করো, মানে কত ফাঁকা ফাঁকা লেখা, কত ফাঁকা ফাঁকা লাইন, মোটামুটি হচ্ছে তুমি ফুটবল খেলতে পারবা, এত বড় বড় জায়গা। এইচএসসি বায়োলজির একটা পেজ খেয়াল করো তো, এইচএসসি বায়োলজির একটা পেজ খেয়াল করো, ঠিক আছে? এটা তোমাদেরকে ভয় দেখানোর জন্য না ভাইয়া, ঠিক আছে? যেহেতু তোমাদের প্রতি আমার একটা দায়িত্ববোধ আছে যে এই ব্যাচটা আমাকে এত বেশি হচ্ছে ভালোবাসা দিছে, সাপোর্ট দিছে, সুতরাং সেই দায়িত্ববোধ থেকে হচ্ছে তোমাদেরকে সতর্ক করতে জাস্ট হচ্ছে আমি এই ভিডিওটা বানাচ্ছি। দেখো এইচএসসি বায়োলজির একটা পেজ কত চিপা চিপা লেখা, মানে কত একদম সংকীর্ণ লেখা, ঠিক আছে? তো আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এসএসসির 4টা অধ্যায় এইচএসসির একটা অধ্যায়ের সমান। এখন আসো আরো কিছু হিসাব করি, আমি তোমাদেরকে কিছু গণিত শিখাই, চলো। সো এখন দেখো এসএসসির 4টা অধ্যায় যদি একটা অধ্যায়ের সমান হয়, এসএসসিতে টোটাল চ্যাপ্টার ছিল কয়টা? 14টা চ্যাপ্টার, 14টা চ্যাপ্টার ছিল। সেই 14টা চ্যাপ্টারকে আমরা হিসাবের সুবিধার্থে বলে ফেলতে পারি এইচএসসির 4টা অধ্যায়ের সমান, এইচএসসির 4টা অধ্যায়ের সমান। এখন এইচএসসিতে টোটাল চ্যাপ্টার আছে কয়টা দেখো তো? এইচএসসিতে টোটাল চ্যাপ্টার আছে, ফার্স্ট পেপারে চ্যাপ্টার আছে 12টা, সেকেন্ড পেপারে চ্যাপ্টার আছে 12টা, অর্থাৎ 24টা চ্যাপ্টার, ঠিক আছে? একটা অধ্যায় জাস্ট দেখাইছি, তোমাদের কিন্তু হুশ বাইরে গেছে, আমি জানি বেশিরভাগ স্টুডেন্টের অবস্থা কাইল হয়ে গেছে যে একটা অধ্যায় এত বড় হইতে পারে। কোষের গঠন এরকম অধ্যায় আছে বায়োলজি ফার্স্ট পেপারে 12টা, সেকেন্ড পেপারে 12টা, টোটাল কতটা অধ্যায়? 24টা অধ্যায়। সেই 24টা অধ্যায় পড়ার জন্য তুমি কত সময় পাচ্ছ ভাইয়া? তুমি সময় পাচ্ছ মাত্র 19 মাস। এর ভিতরে তোমার হচ্ছে কলেজের ক্ষেত্রে সেমিস্টার পরীক্ষা থাকবে, প্রি টেস্ট থাকবে, টেস্ট পরীক্ষা থাকবে, আরও ভুগিচুগি অনেক কিছু থাকবে, কলেজে প্রোগ্রাম থাকবে না, কলেজে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকবে না। সো 19 মাস কি তুমি সময় পাবা? না। তুমি এই ক্ষেত্রে সত্যি কথা যেটা, তুমি যদি একদম এক্সাক্ট হিসাব করো, 15 মাসের মতো সময় পাবা। কত মাস? 15 মাসের মতো। সো 15 মাসে আমাদের কি কভার করতে হবে? 24টা অধ্যায় কভার করতে হবে। সো এই ক্ষেত্রেই ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ধরা খেয়ে যায়। তারা এইচএসতে উঠে যখন ফার্স্টে বুঝতে পারে না যে আসলে কোনটা হচ্ছে মেইন বই হিসেবে পড়বো, বা কিভাবে হচ্ছে এত বড় একটা বই, বায়োলজি ফার্স্ট পেপারের কথা বলতেছি, দেখো হাসান স্যারের বইটা, ঠিক আছে? এইচএসসি 26কে আমি পড়াচ্ছি, এত বড় একটা বই কিভাবে হচ্ছে গুছিয়ে পড়বো সেই জিনিসটা বুঝতে পারে না। বায়োলজি সেকেন্ড পেপারে দেখাচ্ছি, এত বড় একটা বই কিভাবে গুছিয়ে পড়বা
সেই জিনিসটা অনেকে বুঝতে পারে না। এই জিনিসটা বুঝতে বুঝতে হচ্ছে কলেজের ফার্স্ট ইয়ার চলে যায়। আর ফার্স্ট ইয়ার যে মাত্র চলে যায়, সেকেন্ড ইয়ারে দেখা গেছে যে কলেজেরই অনেক বেশি প্রোগ্রাম থাকে, কলেজের প্রি টেস্ট থাকে, কলেজের টেস্ট থাকে, এরপর হচ্ছে মডেল টেস্ট থাকে, এরকম আরও অনেক অনেক কিন্তু হচ্ছে ইভেন্ট থাকে, যে ইভেন্টগুলোতে আরও প্রচুর সময় কিন্তু নষ্ট হয়ে যায়। সো এই জন্য তোমাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে যারা হচ্ছে এইচএসসির পর মেডিকেলে চান্স পাইতে চাও, বা বড় বড় ভার্সিটিতে চান্স পাইতে চাও, বা হচ্ছে বুয়েটে চান্স পাইতে চাও, বুয়েটে তো বায়োলজি লাগে না, তারপরও বলতেছি যারা হচ্ছে ওগুলাতে চান্স পাইতে চাও, তারা এখন থেকেই হচ্ছে সতর্ক হয়ে যাও। আসলে সময় নষ্ট করার সময় নেই। এসএসসির পরে তোমাদেরকে রিফ্রেশমেন্টের আমি সময় দিচ্ছি, মানে চিল করো, কোনো সমস্যা নাই, বাট চিলের একটা লিমিটেশন থাকতে হবে। তুমি যদি 3.5 মাস যে সময় এখানে পাইতেছো, সেই 3.5 মাসের পুরোটাই যদি হচ্ছে চিল করতে কাটাই দাও, তুমি আলটিমেটলি চিল হয়ে মানে আকাশে হচ্ছে উড়ে যাবা। ঠিক আছে, তোমার যে বন্ধু বান্ধব এই 3 মাস 3.5 মাস থেকে কাজে লাগাবে, তারা তোমার থেকে অনেক অনেক আগায় যাবে। ঠিক আছে, সো ভাইয়া অনেক তো বললেন যে হতাশার কথা, ঠিক আছে, যে কিভাবে হচ্ছে কি হইতে পারে, কত ভয়ঙ্কর একটা সময় আমাদের জন্য ওয়েট করতেছে। এখন বলেন হচ্ছে কাজের কথা, যে কিভাবে হচ্ছে আমরা মানে এখান থেকে হচ্ছে পরিত্রাণ পাইতে পারি। করণীয়টা কি? আসলে করণীয় এটাই যে প্রথম থেকে সুপার সিরিয়াস থাকতে হবে। একটা রিক্সা তুমি চিন্তা করো, যে হচ্ছে স্থির হয়ে যায় একবার, তাকে আবার চালনা করতে কিন্তু ড্রাইভারের অনেক বেশি কষ্ট হয়। কিন্তু একটা রিক্সা অল্প গতিতেও যদি চলতে থাকে, তখন সেই জিনিসটাকে কিন্তু স্পিড আপ করতে কিন্তু ড্রাইভারের এত বেশি কষ্ট হয় না। সো এই জন্য পড়ালেখা থেকে খুব বেশি দূরে থাকা যাবে না। ঠিক আছে, অল্প অল্প করে পড়ো, কিন্তু পড়াশোনার সাথে থাকো। তুমি অ্যাটলিস্ট হচ্ছে বায়োলজির ক্ষেত্রে আমি বলতেছি, বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে মানে শুরুতেই হচ্ছে কোনো একটা কোর্স বা হচ্ছে কোনো একটা কিছুতে ভর্তি হয়ে যাও। আমার কোর্সে অন্তর্গত হইতে হবে এমন কোনো কথা নাই। তোমার যার পড়ানো ভালো লাগে, যার হচ্ছে স্টাইল পছন্দ, তার কাছে ভর্তি হও। ভর্তি হয়ে শুরু থেকেই হচ্ছে তুমি অ্যাটলিস্ট এই যে লেখা বা কীভাবে হচ্ছে একটা চ্যাপ্টার গুছাইতে হবে, কীভাবে পড়তে হবে, সেই স্টাইলটার সাথে কলেজে ওঠার আগে হচ্ছে পরিচিত হয়ে যাও। পরিচিত হইলে যে জিনিসটা হবে, যে এরপর কলেজে যখন ক্লাস শুরু হবে, একটা জিনিস আমি একদম ক্লিয়ারলি বলে দিই, এই জিনিসটা মানে অন্য কোনো ভাইয়া তোমাকে বলবে কিনা জানি না, কলেজের কোনো ঠেকা পড়ে নাই তোমার ফুল সিলেবাস শেষ করা। কলেজের কোনো ঠেকা পড়ে নাই। কলেজে দেখবা যে নিজের গতিতে আগাইতেছে। কলেজ জাস্ট তোমার হচ্ছে জিপিএ 5 তুমি পাইছো কিনা সেই জিনিসটা ইনশিওর করবে, বাট ভিতরে ভিতরে প্রত্যেকটা জিনিসের বেসিক তোমার ক্লিয়ার হয়েছে কিনা, প্রত্যেকটা কনসেপ্ট তুমি বিল্ড আপ করতে পারছো কিনা, প্রত্যেকটা জিনিসের মানে কোনটার পর কোনটা সাজাইতে হবে বা কোনটা কীভাবে মনে রাখতে হবে, সেই জিনিসটা আলটিমেটলি তোমার কভার হয়েছে কিনা, সেটার দায়িত্ব কোনো কলেজ নেবে না, কোনো কলেজ নেবে না। এটা তোমার নিজেকেই হচ্ছে কিন্তু কভার করতে হবে। ঠিক আছে, এটা তো সত্যি কথা। এটা আমি তোমাদের মতো এইচএসসির স্টুডেন্ট ছিলাম না, আমি নিজে কিন্তু ফিল করছি এটা। এসএসসির পরে এইচএসসিতে গিয়ে এই গেমটা বুঝতে বুঝতেই একটা স্টুডেন্টের অনেক সময় লেগে যায়। এর পাশাপাশি হচ্ছে কলেজে ওঠার পর নতুন একটা পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে হয়, নতুন ফ্রেন্ড সার্কেল তৈরি হয়। এর ফলে কিন্তু ডিস্ট্রাকশনের অভাব নাই। কিন্তু যারা হচ্ছে মাথাটা ঠান্ডা রেখে প্রথম থেকে একটু সিরিয়াস থাকে, একটু মানে পড়াটাকে গুছিয়ে পড়ে, তারা কিন্তু আলটিমেটলি ভালো করে। ঠিক আছে, সো সিরিয়াস থাকতে হবে ভাই, এটা হচ্ছে প্রথম কথা। এই হচ্ছে আমাদের 22 তারিখে এসএসসি পরীক্ষা শেষ। 22 তারিখে এসএসসি পরীক্ষা শেষের পর আগামী মাসের 6 তারিখ বা 5 তারিখের দিকে সম্ভবত হচ্ছে কুরবানি ঈদ হবে। আমার তোমাদের প্রতি বিনীত অনুরোধ হচ্ছে, কুরবানি ঈদ পর্যন্ত এই যে সময়টা 10-15 দিন যে সময় পাবা, ওই সময় হচ্ছে ইচ্ছা মতো চিল করো, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই, ইচ্ছা মতো চিল করো। রিফ্রেশমেন্টের দরকার আছে ভাই। তুমি এত কষ্ট করে হচ্ছে একটা বোর্ড এক্সাম দিছো, এখন তোমার মাইন্ড, তুমি চাইলেও ভাইয়া যতই মোটিভেশন দেয় না কেন, এত বড় বই নিয়ে হচ্ছে এত হিজিবিজি লেখা তোমার ভালো লাগবে না। ঠিক আছে, সো আমি তোমাদেরকে বলবো যে এই যে 15 দিন বা 10 দিন ইচ্ছা মতো চিল করো ভাই, যে যা মন চায় তা বলো, তুমি চিল করো, কোনো সমস্যা নাই, কিন্তু শরীরের ক্ষতি যাতে না হয়। ঠিক আছে, হাত পা ভেঙে ফেলছো তাহলে তো সমস্যা, তো ওই জিনিসটা করা যাবে না। আচ্ছা, এরপর যেই মাত্র তোমার কুরবানি ঈদ শেষ হইলো, কুরবানি ঈদের মোটামুটি হচ্ছে রেশ কাটলো, সাথে সাথেই চেষ্টা করো হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে ভাইয়া যে হচ্ছে তোমার বইয়ের লিস্টটা বলবো, সেই লিস্ট অনুযায়ী বই পিডিএফ হচ্ছে ডাউনলোড করে ফেলতে। ঠিক আছে, মেইন বই কিন্তু এখন কেনার সময় না, আমি আগে থেকে বলে রাখি তোমাদেরকে, একদম ভিতরের কথা আমি বলতেছি। এখন কিন্তু মেইন বই কেনার সময় না। মেইন বই হচ্ছে তোমাদের যখন কলেজে ভর্তি হবে, মানে কলেজে ভর্তি স্টার্ট হবে, কলেজে ভর্তির পর তারপর গিয়ে হচ্ছে তুমি তোমাদের লেটেস্ট এডিশন যখন আসবে তখন গিয়ে হচ্ছে মেইন বই কিনবা। এখন আপাতত মেইন বই কেনার কোনো দরকার নেই। এখন বায়োলজির ক্ষেত্রে আমি তোমাকে বলি, বায়োলজির ক্ষেত্রে তুমি গুগলে যাবা, গুগলে গিয়ে সার্চ দিবা আবুল হাসান স্যার, আবুল হাসান বায়োলজি ফার্স্ট পেপার পিডিএফ ডাউনলোড। দেখবা যে হচ্ছে পিডিএফ ডাউনলোড করার কোনো না কোনো লিঙ্ক তুমি পেয়ে যাবা। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে এখন বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে আবুল হাসান স্যারের বইয়ের পিডিএফটা ডাউনলোড করে ফেলো। ঠিক আছে, এটা হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে কথা। সেকেন্ড পেপারের ক্ষেত্রে কি কাজ করবা? সেকেন্ড পেপারের ক্ষেত্রে গাজী আজমল স্যার, ঠিক আছে, গাজী আজমল স্যার, এগুলোর কথা কখন বলতেছি ভাইয়া? বলতেছি হচ্ছে কুরবানি ঈদের পরে। এই কাজগুলো হচ্ছে কুরবানি ঈদের পরে করতে হবে। ঠিক আছে, গাজী আজমল স্যারের বায়োলজি সেকেন্ড পেপার, বায়োলজি সেকেন্ড পেপার ওই পিডিএফ ডাউনলোড, এই কথা লিখে সার্চ দিলে দেখবো যে তুমি
ডাউনলোডের অপশন কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ওইখান থেকে তুমি পিডিএফটা ডাউনলোড করবা, ডাউনলোড করে পিডিএফ থেকে আপাতত পড়ো, বা যাদের হচ্ছে পিডিএফ থেকে পড়তে সমস্যা হয় তারা আপাতত হচ্ছে প্রথম 2টা যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার হচ্ছে প্রিন্ট করে ফেলো, দোকানে গিয়ে হচ্ছে প্রিন্ট করলে হবে, ঠিক আছে? প্রিন্ট করে নিজে নিজে হচ্ছে একটু পড়ার চেষ্টা করো, ঠিক আছে? এখন আপাতত মেইন বই কেনার কোনো দরকার নাই। এই যে বইগুলো বললাম বায়োলজির ক্ষেত্রে, অন্যান্য প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমি বলতে পারি তোমাদের ইচ্ছা অনুযায়ী হচ্ছে তোমরা কিনতে পারো, বাট এগুলো হচ্ছে আমি খুবই কনফিডেন্ট, ঠিক আছে? বায়োলজির ক্ষেত্রে ফার্স্ট পেপারের ক্ষেত্রে আবুল হাসান স্যারের বই, এটাই ম্যাক্সিমাম কলেজে ফলো করে। সেকেন্ড পেপারের ক্ষেত্রে গাজী আজমল স্যারের বই, এটাই ম্যাক্সিমাম কলেজে কিন্তু ফলো করে। এই 2টা বইয়ের পিডিএফ তোমরা কালেক্ট করো, কালেক্ট করে হচ্ছে তোমরা প্রথম থেকেই একটু সিরিয়াসলি হচ্ছে পড়াশোনা করা শুরু করে দাও, ঠিক আছে? পড়াশোনা কিভাবে করতে হবে ভাইয়া? ভাইয়া দেখো, আমি তোমাদেরকে হচ্ছে একদম অনেস্টলি বলতেছি, তোমাকে আমি এসএসসির সময় কিছু ছোটোখাটো টপিক বলে দিছি। জীবনী শক্তি অধ্যায়ে তোমার পড়তে কষ্ট হয়, আমি কি বলছি যে ভাই সবটা অধ্যায় পড়ার দরকার নাই, তুমি বেছে বেছে কিছু টপিক পড়ো তাহলেই হবে, ঠিক আছে? এসএসসিতে কমন পড়ে যাবে। যেমন আমি সালোক সংশ্লেষণের এই বিক্রিয়াটা পড়তে বলছি, এরপর বলছি তোমার ধরো আলোক নিরপেক্ষ যে চক্র আছে, তারপর আলোক নির্ভর পর্যায়ে যেটা আছে সেগুলো পড়তে। ছোটোখাটো কিছু টপিক বলছি, তোমার পরীক্ষা চলে আসছে, তুমি ধুমায় লেখছো এবং কমন পড়ে গেছে, ঠিক আছে? এবং ফুল মার্কস তুমি পাবা, বায়োলজিতেও A+ পাবা তুমি ডেফিনেটলি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তোমার তেমন কোনো কষ্ট করতে হচ্ছে না। বাট এইচএসসির ক্ষেত্রে দেখো, এত কথাবার্তা, এত এত ইনফরমেশন, এত মানে ডাটা, এত কিছু যদি তুমি হচ্ছে মুখস্থ করতে যাও, জাস্ট তোমাকে ভাইয়া বলছি যে এই টপিকটা ইম্পর্টেন্ট, তুমি হচ্ছে প্রত্যেকটা লাইন ধরে ধরে মুখস্থ করতে গেছো, জীবনও তোমার মনে থাকবে না, সত্যি কথা যেটা। এগুলা কিন্তু বুঝে পড়ার বিষয়, সব কিছু হচ্ছে বুঝে পড়ার বিষয়। সুতরাং প্রথম থেকে যে কাজটা করতে হবে বায়োলজি এইচএসসির ক্ষেত্রে, অবশ্যই বুঝে বুঝে বেসিক বিল্ড আপ করে হচ্ছে পড়তে হবে, এবং বইয়ের মাঝে কোন কোন লাইন আসলে ইম্পর্টেন্ট, কোন কোন লাইন থেকে প্রশ্ন আসে সেই জিনিসটা বুঝে বুঝে আগাইতে হবে, ঠিক আছে? সো এই জন্য আমি তোমাকে সাজেস্ট করবো যে প্রথম থেকেই একজনের গাইডলাইনের আন্ডারে থাকো, তোমার যার পছন্দ, যার পড়ানো ভালো লাগে তার কাছে হচ্ছে ভর্তি হয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, কোনো বাধা ধরা নাই যে হচ্ছে আমার কাছেই পড়তে হবে, ঠিক আছে? আমার পড়ানো যদি ভালো লাগে তোমরা আমার কাছে পড়তে পারো অবশ্যই, ঠিক আছে? তবে শুরু থেকে হচ্ছে সিরিয়াস থাকতে হবে ভাইয়া, প্রত্যেকটা জিনিস অনেক বড়, সত্যি কথা। এইচএসসি বায়োলজি ফার্স্ট পেপার যেটা আছে, তুমি আমার ভিডিও দেখতেছো দেখে হচ্ছে অনেক বেশি লাকি, কিন্তু তোমার যে বন্ধু আমার ভিডিও ধরো দেখে নাই বা অন্য কারো ভিডিও দেখে নাই, সে এইচএসসির প্রত্যেকটা চ্যাপ্টার যে এত বড় সেই জিনিসটা কখন জানবে জানো? যখন হচ্ছে কলেজ থেকে তাকে বুক লিস্ট দেওয়া হবে, কলেজে ওঠার পর তারপর এসে জানবে। সো তোমার হাতে কিন্তু এখনো সময় আছে, সত্যি কথা বলতে এখনো কিন্তু সময় আছে, তুমি 3.5 মাস সময় পাচ্ছ। সো ওই সময়টাকে কাজে লাগাও। ওই সময় তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে বায়োলজি বা অন্যান্য যতগুলো সাবজেক্ট আছে, তোমার যদি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইচ্ছা থাকে, সো তুমি হচ্ছে সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথের হচ্ছে 2-3টা চ্যাপ্টার হচ্ছে আগায় ফেলার চেষ্টা করো। যতটুকু আগাবা ওই জিনিসটা তোমাকে অবশ্যই হেল্প করবে। এবং তোমাকে বারবার আমি বলতেছি যে 15 মাসের বেশি কিন্তু সময় তুমি পাবা না, সত্যি কথা বলতে 15 মাসের বেশি কিন্তু সময় তুমি পাবা না। এখন কথা হচ্ছে ভাইয়া, অনেকে হচ্ছে যে জিনিসটা আমাকে প্রশ্ন করতেছো, হ্যাঁ এসএসসিতে আপনার থেকে প্রচুর পরিমাণে উপকৃত হয়েছি, আপনার ফ্রি ক্লাস, আপনার দাগানো বই, আপনার যে সাজেশন, সব কিছু থেকেই হচ্ছে আমি কোনো না কোনোভাবে উপকৃত হয়েছি, থ্যাংক ইউ সো মাচ, আমাকে বলছো তুমি, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে এইচএসসি 27-এ আপনার কোনো কোর্স আসবে কিনা, বা কোর্স আসলেও সেটা আসলে ফ্রি কত হবে, সেটা আসলে প্ল্যান প্রোগ্রামটা কি, সেটা নিয়ে অনেকে জানতে চাচ্ছ। সো তোমাদের জন্য এই ভিডিওর একদম লাস্টের দিকে ভাইয়া একটু বলে দিচ্ছি। আচ্ছা, আমার ক্ষেত্রে যে জিনিসটা আমি করব সেটা হচ্ছে বায়োলজি যেহেতু হচ্ছে 12টা 24টা হচ্ছে অধ্যায় ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে, সুতরাং এইচএসসিতে আসলে প্রত্যেকটা অধ্যায় যেহেতু অনেক বড়, সেজন্য হচ্ছে এসএসসির মতো একসাথে সবটা হচ্ছে পড়ানো সম্ভব না। সো আমি যে কাজটা করব, বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারকে যেহেতু হচ্ছে 24টা অধ্যায়, সেই 24টা অধ্যায়কে 3-4টা অধ্যায় মিলিয়ে মিলিয়ে এক একটা সাইকেল আকারে পড়াবো, এবং এই সাইকেল সিস্টেমটা আসলে এইচএসসি লেভেলে খুবই জনপ্রিয়। ফিজিক্সের কথা বলো, কেমিস্ট্রির কথা বলো, বায়োলজি, ম্যাথ, যেটার কথাই বলো না কেন, দেখবা যে এইচএসসিতে যারা পড়ায় ম্যাক্সিমামই আসলে সাইকেল আকারে পড়ায়, কারণ এইচএসসির প্রত্যেকটা অধ্যায়ই এত বড় বড়। সো ফুলটার যদি দায়িত্ব কেউ নেই তাহলে তার জন্য আসলে সামাল দেওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়, অথবা হচ্ছে কোর্সের ফিটা এত বেশি চলে আসে, ঠিক আছে, 6,000-7,000 টাকা। সো ওই জিনিসটা একবারে পেমেন্ট করা কিন্তু তোমার জন্য খুব কষ্টকর হয়ে যাবে, যে কারণে ভাইয়া হচ্ছে সাইকেল আকারে নিব। সাইকেল মানে হচ্ছে একটা সাইকেলে ধরো এই 3টা অধ্যায় আমি পড়াবো, ঠিক আছে, পরবর্তী সাইকেলে ধরো এই 4টা অধ্যায় আমি পড়াবো, ঠিক আছে, এরকমভাবে মোটমাট সকল অধ্যায় মিলিয়ে 24টা অধ্যায় মিলিয়ে সাইকেল থাকবে হচ্ছে 6টার মতো, ঠিক আছে, 6টার মতো সাইকেল থাকবে। প্রত্যেক সাইকেলের কোর্স ফি হবে হচ্ছে 1,000 টাকা করে, ঠিক আছে, 1,000 টাকা করে আমি পড়াবো। যেহেতু তোমাদেরকে ভাইয়া হচ্ছে এসএসসি 25 সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি বায়োলজির ক্ষেত্রে, সো এটা ভাইয়ার রীতিমতো তোমাদের প্রতি দাবি যে আমার কোর্সে তোমরা ভর্তি হইও। ডেফিনেটলি তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট এই ক্ষেত্রে দরকার, আর তোমাদের জন্য অসংখ্য শুভকামনা। আসসালামু আলাইকুম।